প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও একটি ছোট্ট ভিডিও, কিন্তু খুব ইম্পোর্টেন্ট ভিডিও। সেটা হচ্ছে হাসিনার আমলে যেই স্বৈরতন্ত্র ছিল, ভবিষ্যতে এরকম স্বৈরতন্ত্র যাতে না আসতে পারে তার একটি ব্যবস্থা। এটা নিয়ে বাংলাদেশে খুব আলোচনা হচ্ছে। ব্যবস্থাটা হচ্ছে কি? সংখ্যানুপাতিক পদ্ধতি। সংখ্যানুপাতিক পদ্ধতি মানে কি? মানে হচ্ছে ভোট, সবার ভোট কাজে লাগবে। শুধু একজন প্রার্থী বেশি ভোট পেলে সে নির্বাচিত হবে, আর অন্যান্য প্রার্থীরা যেই ভোট পেয়েছে সেই ভোটগুলো কোনো কাজে লাগবে না, এটা ঠিক না। সবার ভোট মূল্যবান। সবার ভোট মূল্যবান। অতএব সবার ভোট যেন কাজে লাগে তার ব্যবস্থা হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতি। সংখ্যানুপাতিক পদ্ধতি। আমি একটা এক্সাম্পল দেই। সেটা হচ্ছে, ধরা যাক ১০ কোটি লোকে ভোট দিল। এটা ধরা যাক। ঠিক আছে, ১০ কোটি লোক ভোট দেওয়া বাংলাদেশে সম্ভব না। ধরা যাক ৫ কোটি লোকে ভোট দিল। ৫ কোটি লোকের ভোটের মধ্যে হতে পারে যে ১ কোটি ভোট বিএনপি পেল, ৬০-৭০ লক্ষ ভোট জামাতে ইসলামী পেল, এবং বাকি ভোটগুলো বিভিন্ন দলগুলো পেল। এখন কি হয়? এখন যেই জায়গায় ভোটটা হয়, যেই নির্বাচনী এলাকায় ভোট হয়, সেখানে যে বেশি ভোট পায় সে জিতে। কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতিতে যেহেতু বিএনপি মাত্র ১ কোটি ভোট পেয়েছে, তারা মোট মোট যেই এমপির সংখ্যা তার ৫ ভাগের ১ ভাগ, ২০% এমপি পাবে। আর অন্যান্য ধরেন ১০টা দল মিলে ৪ কোটি ভোট পেয়েছে। এই ১০টা দল বাকি ৮০% এমপি হবে। এতে কি হলো? শুধু বিএনপি সরকার করতে পারল না, তার মানে কি? তার মানে বিএনপি স্বৈরতন্ত্র আর প্রয়োগ করতে পারবে না। স্বৈরতান্ত্রিক সরকার হবে না। ফ্যাসিস্ট সরকার হতে পারবে না। এটাই হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতি ভোটের সবচেয়ে সবচেয়ে ভালো দিক। সবচেয়ে ভালো দিক। একটা খারাপ দিক আছে। খারাপ দিক আছে সেটা যে একটা দল ক্ষমতায় না যেয়ে ১০টা দল ক্ষমতা ভাগাভাগি করে নিল, তাতে স্থায়িত্বটা কমে যেতে পারে। এই ১০টা পার্টির মধ্যে মনের অমিল হতে পারে। ঘন 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 ধরেন সংসদ পরিবর্তন হতে পারে, কিন্তু স্বৈরতন্ত্র হবে না, একনায়ক হবে না। আমরা সেটাই চাই। আমরা একনায়ক চাই না। আমরা হাসিনার একনায়কত্ব দিয়ে অনেক কষ্ট পেয়েছি। অনেক, অনেক মানুষের জীবন গিয়েছে। হাসিনার মতো একনায়ক যদি না থাকতো, তাহলে হাসিনা যে ৫০,০০০ লোককে হত্যা করেছে, মাত্র মাত্র ২ মাসে ২,০০০ লোককে হত্যা করেছে। সে ১৫ বছরে যে ৫০,০০০ লোককে হত্যা করেছে, সে যে ৮০০ আয়নাঘর করেছিল, কত শত কত হাজার লোককে যে সেখানে হত্যা করেছে। শাপলা চত্বরে কোরআনের পাখিদেরকে হত্যা করেছে। এগুলো করার সে সুযোগ পেয়েছে কারণ তার একছত্র আধিপত্য ছিল, একছত্র ক্ষমতা ছিল।
পার্লামেন্টে সব তাদেরই এমপি ছিল, কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতি যখন হবে তখন আর একটা দলের পার্লামেন্ট হবে না, অনেকগুলো দল মিলিতভাবে পার্লামেন্ট করবে। তার মানে কি? তার মানে হচ্ছে স্বৈরতন্ত্র হতে পারবে না, একনায়ক হতে পারবে না। আমরা সেটাই চাই। আমি বলেছি আমি ভিডিওটা ছোট রাখবো, বড় করব না। শুনুন, এই সংখ্যানুপাতিক পদ্ধতি আমাদের জন্য অনেক সুফল বয়ে আনবে। যেহেতু একনায়ক থাকবে না, একনায়ক তার ইচ্ছা মতো যা খুশি তা করতে পারবে না, ৩২ লক্ষ কোটি টাকা আর বিদেশে পাচার করতে পারবে না, ৬০,০০০ ৫০-৬০,০০০ মানুষকে হত্যা করতে পারবে না। আমরা সেটাই চাই। প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, আপনারা এই সংখ্যানুপাতিক পদ্ধতির জন্য দাবি করুন। আপনারা সোচ্চার হন, আপনারা আওয়াজ তুলুন। আমরা সংখ্যানুপাতিক পদ্ধতি চাই। আমরা সংখ্যানুপাতিক পদ্ধতি চাই। আমরা আর স্বৈরতন্ত্র চাই না। আমরা আর একনায়ক চাই না। এনাফ ইজ এনাফ। অনেক হয়েছে। শেখ হাসিনা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। ভবিষ্যতে আমরা শেখ হাসিনার মতো স্বৈরতন্ত্র চাই না, একনায়ক চাই না। আমরা সংখ্যানুপাতিক পদ্ধতি চাই। আমরা মিলিত পার্লামেন্ট চাই। যেই দল যত ভোট পাবে সমস্ত বাংলাদেশ জুড়ে, যেই দল যত ভোট পাবে সেই অনুপাতে সেই দলে এমপি হবে। এটা পৃথিবীর অনেক অনেক দেশে, ৯০টা দেশে, পৃথিবীর ৯০টা দেশে এই পদ্ধতি আছে। বাংলাদেশে কেন নাই? তার কারণ বাংলাদেশে বাংলাদেশে যারা নেতা হয় তারা একছত্র আধিপত্য চায়। তারা তাদের খুশি মতো সবকিছু করতে চায়। তারা ৩২ লক্ষ কোটি টাকা পাচার করতে চায়। তারা ৬০,০০০ লোক হত্যা করতে চায়। আমরা সেটা আর চাই না। প্রিয় দেশবাসী, দাবি তুলুন। দয়া করে দাবি তুলুন। আমরা সংখ্যানুপাতিক পদ্ধতি চাই। আমরা স্বৈরতন্ত্র চাই না। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমি সবসময় একটা অনুরোধ করি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক দেবেন। আমি আমার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপনাদের কাছে দিচ্ছি। যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন, ফোন করতে পারেন, ইমেল পাঠাতে পারেন। প্রিয় দেশবাসী, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। কোনো প্রশ্ন থাকলে দয়া করে আমাকে জানাবেন। আমি আপনাদের পান্না ভাই। আমি একজন প্রবাসী। আমি ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি ১৯৭১ সালে ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে ভারতে যেয়ে ট্রেনিং নিয়ে 11 সেক্টরে কর্নেল তাহারের সাথে যুদ্ধ করেছি। আমার অন্যান্য ভিডিওতে এর ডিটেইলস দেখেছেন। আমি আজকে সেটা আর বেশি বড় করে বলতে চাই না। ওকে? আমি আপনাদের পান্না ভাই। আমি বাংলাদেশের জন্য কিছু করতে চাই। যদিও আমার বয়স ৭৬ হয়ে গিয়েছে। কিন্তু তাতে কি হচ্ছে? আমি বুড়ো হই নাই। আমার কর্মক্ষমতা এবং কাজ করার ইচ্ছা আছে। আমি বাংলাদেশে একজন বিসিএস অফিসার ছিলাম। আমি বাংলাদেশে একটা কলেজের প্রফেসর ছিলাম। আমি বাংলাদেশে সেই কলেজের ডিপার্টমেন্টের হেড ছিলাম। আমি ৪০ বছর বাংলাদেশে ছিলাম। ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি। আমার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের পান্না ভাই। আমি সেই ৫৩ বছর আগে বাংলাদেশের জন্য সামান্য কিছু করার সুযোগ পেয়েছিলাম মুক্তিযোদ্ধা হয়ে। আবার আমি বাংলাদেশের জন্য কিছু করতে চাই। আপনারা যদি আমাকে চান আমাকে জানাবেন। আমি বাংলাদেশে চলে আসব। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের সাহায্য করুন। আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর সহায়তা ছাড়া তো আর কিছু হবে না। আপনারা ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন। আমিন।